গুড মর্নিং বলো বলো গুড মর্নিং। হ্যালো সবাইকে, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই যে আমার পিপি এখানে বসে আছে। গুড মর্নিং বলো। আজ শুক্রবার, চলো সারাদিন কি করি না করি তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর পিপির ভিডিওটি সবাই দেখতে থাকো। বলে দাও রান্না হচ্ছে বলো। এইখানে মাছ হচ্ছে, বাটা মাছ নিয়ে এসছে বাবা। মাছ সরষে দিয়ে হচ্ছে। আর কি হচ্ছে? ডাল। আর এটা কাঁচকলা। ও কাঁচকলা, পেঁপে, গাজর এইসব দিয়ে, ওই লাউ ডাঁটা, বেগুন এগুলো দিয়ে ঝোল। আর এটা কুকারে ডাল। আর এইখানে মা শাক কাটছে, এই যে লালতে শাক। কেউ লালতে শাক বলে, আমাদের এখানে সব খেটা শাক বলে। যাই হোক, শাকটা হবে। চোখ ফুটেছে? ঘুরেছে। কামড়াতে আসছে। এই উল্টে গেছে উল্টে গেছে উল্টে গেছে। না দুটো আছে, দুটো আছে। আর দুটো কোথায় আছে? ভেতরে আছে। দেখ তোর কাছে এসে বসে। না উঠতে হবে না তোকে। তিনটে বাচ্চা আছে। একটি বিড়ালের তিনটি বাচ্চা। কোনো কারণে বিড়ালটি তার বাচ্চাগুলোকে আর নেয়নি। ওই জন্য ছোট বেবি বাচ্চা মানুষ, এই জন্য ভাই রোজ দিন ওদেরকে এই করে দুধ খাওয়ায় রোজ দিন। খিদে পেলে তিনজনেই খুব চিৎকার করতে থাকে। দেখো কি সুন্দর খাচ্ছে। ভাই গেল ওর একটা কোনো কাজে, আমিও আর থাকতে না পেরে বসে পড়লাম তিনটে বিড়াল বাচ্চাকে দুধ খাওয়াতে। ভাই দুধ, মাইপোস, গ্লাভস সব আমাকে দিয়ে গেল, বলল বাচ্চাগুলোকে একটু খাইয়ে দিতে। তুমি বসো, এখানে বসো। বসো এখানে। যতটা পারলাম চেষ্টা করলাম খাওয়ানোর। একটু একটু করে খাচ্ছে। যাই হোক, এদেরকে বাঁচিয়ে রাখবে কি করে সেটাই এখন ভাবার বিষয়।
তিনটে বাচ্চা আছে, একটা ঠিক আছে, একটা তার চেয়ে ভালো আছে, আর একটা খুবই দুর্বল। এই যে এই বাচ্চাটাকে খাওয়াচ্ছি, এটা একটু বেশি দুর্বল আছে। যাই হোক, দেখা যাক বাঁচে কিনা, ভাইয়ের চেষ্টাতে এগুলোকে বাঁচিয়ে রাখা যায় কিনা। এই যে ওর মা, এই যে ওর মা, আর এই যে বাচ্চাটাকে নিয়ে এলাম, তবুও নিতে চায় না। আয় 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 আয়, তো বাচ্চাটাকে নিয়ে যায়। আয় 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 আয়। চলো, এবার আমার স্নান টান সব হয়ে গেছে। আর এখানে দেখো গাছের সজনে ডাঁটা, প্রচুর ডাঁটা ধরেছে, আর মা ভাইকে বললো ডাঁটা পেড়ে দিতে। সজনে ডাঁটাগুলো একটু মোটা হয়ে গেছে, যাক এখনও খেতে ভালো লাগবে। এর থেকে বেশি মোটা হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। যাই হোক, রান্নাটা কালকে হবে, আজকে পেড়ে নিলাম। ডাল একটা ভাঙ না দূরের থেকে, দূরের ডালটা প্রনাশ করে ভেঙে দিবি তা না। হ্যাঁ, তো ওটা আটকে গেছে। মোটা মোটা হয়ে গেছে। চলো একটু ধুয়ে নিই। গুড ইভিনিং। দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন সন্ধ্যে 7টা বাজছে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলায় প্রচণ্ড ব্যথা, আর খুব কাশি হচ্ছে। যাই হোক, শুয়েছিলাম, একটু চাটা খেয়ে নিয়ে সরি, একটু চাটা খেয়ে নিয়ে আবার একটু রেডি হয়ে নিয়েছি। যাবো, সামনেই দোকান আছে চাউমিন আনতে, একটু চাউমিন নিয়ে আসি, সবাই মিলে খাবো। চলো তাহলে, প্লিজ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কাকুর এই ফুচকা দোকান, এখানে কাকু মিক্সচারও বানায়। আমি একটু মিক্সচার নিয়ে নিলাম, 5 টাকা করে মিক্সচার, 4টে নিলাম। এখানে ফুচকা, ডিম সিদ্ধ, ঘুগনি, ওদের ঘুগনিটা, এই যে ঘুগনি, 5 টাকা প্লেট, 10 টাকা প্লেট, তাই তো কাকু? এবার চাউমিন নিতে এসেছি। এই যে আমার 1 প্লেট চাউমিন রেডি হচ্ছে। এগ চাউমিন 60 টাকা করে প্লেট, 1 প্লেটে 2টো ডিম থাকে। এই ভাই তৈরি করে। আমি বাইরে সাধারণত চাউমিন খুব একটা কিনে খাই না, তবু এইখানে এলে আমি এই ভাইয়ের দোকানেই শুধুমাত্র চাউমিন খাই, না হলে আমি চাউমিন খাই না। এখানে চাউমিন আছে, চাউমিন আছে, এগ রোল আছে, কাটলেট আছে, এটা কাটলেট, ভেজিটেবিল চপ, চিকেন পকোড়া। চাউমিন তৈরি হচ্ছে, 60 টাকা প্লেট।
এখানে 1.5 প্লেট চাউমিন তৈরি করা হয়েছে। 1 প্লেট এখানে কারো অর্ডারে আছে, আর বাকি 2 প্লেট আমার আছে। মোট এটা 1.5 প্লেট, হাফ প্লেট করে 3টে করা আছে। চলো এবার নিয়ে বাড়ি যাই। এই যে মিক্সচার নিয়ে এসেছি, নে। অন্ধকার, চলো ধর তো, দেখাচ্ছে লাইট নাই এখানে। বাইরে বসে বসে আমি আর আমার পিপি মিলে মিক্সচার খেয়ে এলাম। এবার চাউমিনের পালা। এই যে এখানে হাফ আর ওইদিকে হাফ, আমারটা আমি নিয়ে নিয়েছি, বাকি হাফ ওরা খাবে। চলো আমার চাউমিনটা আমি খেয়ে নিই, কারণ এমনিতেই ঠান্ডা লেগেছে, কোনো খাবার খেতে ইচ্ছে করছে না, তাই চাউমিনটা একটু খেয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, এখন পুরো ঘড়ির কাঁটা 9:10। সন্ধ্যাবেলায় চাউমিন আমরা সবাই খেয়ে নিলাম। তারপরে ফোন নিয়ে খানিকটা কাজ ছিল, ওটাও করে নিলাম। বসেই ছিলাম, তো ভিডিওটা শেষ করতে হবে, আর ভিডিওটা কন্টিনিউ করছি না। মানে শরীরের অবস্থা খুব খারাপ। কারণটা হলো, ওই আগের ভিডিওতে দেখেছো গনগনে গিয়েছিলাম, প্রায় 5:30 6টা বেজে গিয়েছিল। তখন সন্ধেবেলায় আইসক্রিম কিনে খেয়েছিলাম। ওই যে আইসক্রিম খাওয়া, ওটাতেই আমার কাল হয়েছে। যাই হোক, ওই আইসক্রিম খাওয়ার পর দিন থেকেই আমার গলার অবস্থা খুব খারাপ, মানে প্রচণ্ড কাশি, আর এই টনসিলে ভীষণ ব্যথা, মানে শুয়ে থাকলে কাশিটা যেন বেশি হচ্ছে। যাই হোক, ওষুধ খাচ্ছি, ওই জন্য আমার চোখ মুখের এই অবস্থা। আর আমি সেদিনের পর থেকে ভিডিও করিনি, আজকেই ভিডিও করেছি। আর ভিডিওটা এর বেশি আর বাড়াচ্ছি না। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য একই কথা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, কারণ এখনকার ওয়েদার খুব খারাপ। একটু 19-20 হলেই প্রত্যেকের শরীর খারাপ হচ্ছে, প্রত্যেকের। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আসছি পরের একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।